বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই কিংবদন্তি ব্যক্তিত্ব হলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। উত্তম সুচিত্রা জুটি বক্স অফিসে তো বটেই, দর্শকের হৃদয়েও রাজত্ব করেছে। তাদের নিয়ে এখনও ভাবেন দর্শক, কি ছিল তাদের মধ্যে সম্পর্ক। উত্তম সুচিত্রা অন স্ক্রিন অফ স্ক্রিন প্রেম নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই। অন স্ক্রিন প্রেম তো উত্তম সুচিত্রার ছবির দর্শকেরা দেখতেই পেতেন, কিন্তু অফ স্ক্রিন প্রেম, তাদের মধ্যে কি সত্যি প্রেম ছিল? আসলে উত্তম সুচিত্রার অফ স্ক্রিন রসায়ন কেমন ছিল তা জানার কৌতূহল অনেকের মধ্যেই আছে। গুঞ্জন শোনা গিয়েছিল যে বাস্তব জীবনেও নাকি সম্পর্কে রয়েছেন এই দুই তারকা, যদিও এই বিষয়ে কখনো মুখ খোলেননি এই দুই তারকার কেউই। উত্তম সুচিত্রা সত্যি সত্যি বাস্তব জীবনে প্রেম করতেন কিনা তা আজও অজানা থাকলেও মৃত্যুর এক সপ্তাহ আগে অবধি মহানায়িকার খোঁজই করেছিলেন অভিনেতা। বাঙালি সিনেমাপ্রেমী দর্শকেরা ভাবতেন উত্তম সুচিত্রার ছবিতেই যদি এত প্রেম, তাহলে পর্দার বাইরে কতই না প্রেম। আসলে ব্যাপারটা কি ঠিক তাই একই রকম ছিল? পর্দার বাইরে দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, প্রেম কোনোদিনও ছিল না বলে অনেকেই বলেন। ব্যাপারটা কিন্তু উত্তম সুচিত্রার প্রেম নয়। 1978 সালে শেষ ছবি করেছিলেন সুচিত্রা সেন। প্রণয় পাশা রিলিজ করেছিল 9 জুন 1978 সাল। সুচিত্রার নায়ক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিচালক মঙ্গল চক্রবর্তীর এই ছবিটি তেমন চলল না। সুচিত্রা সেন হয়তো বুঝতে পেরেছিলেন তার দিন শেষ হয়ে এসেছে বাংলা ছবিতে। সুচিত্রা চলে গেলেন অন্তরালে। ঠিক এই সময় উত্তম কুমার একটি ছবির কথা ভাবলেন। বিপরীতে থাকবে তার প্রিয় রমা, অর্থাৎ সুচিত্রা সেন। যে করেই হোক ওকে রাজি করাতে হবে। উত্তম একদিন সমরেশ বসুর কাছে গেলেন। নাটের গুরু কাহিনীর সত্য কিনলেন। তার চিত্রনাট্য তৈরি হলো। চিত্রনাট্য উত্তম কুমার নিজেই লিখলেন, পরিচালকও তিনি। তারপর সুচিত্রার কাছে গেলেন। চিত্রনাট্য শুনে ভালো লাগলো তার। সুচিত্রা সেন নাটের গুরু করতে রাজিও হলেন। তবে সবশেষে সুচিত্রা পিছিয়ে এলেন, বললেন, না রে উতু, আমি এই ছবিটা করব না। উত্তম কুমারকে উতু বলেই ডাকতেন সুচিত্রা সেন। তবে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, আর তাই তারা একসঙ্গে এত এত ভালো কাজ করেছেন। হেরে গেলাম উত্তম, সুচিত্রা সেন বলেছিলেন উত্তম কুমারের মৃত্যুর পর। কিন্তু কেন? মহানায়কের শেষ বেলায় সুচিত্রাকে এক বিরাট অধিকার দিয়েছিলেন গৌরী দেবী। কার অনুরোধে সেদিন উত্তমের দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন সুচিত্রা সেন? কি করেছিলেন উত্তমের মৃত্যুর পর তিনি? কি ঘটেছিল উত্তমের মৃত্যুর দিন? সেদিন জিতে গিয়েছিলেন উত্তম, কিন্তু হেরে গিয়েছিলেন তার রমা, অর্থাৎ সুচিত্রা সেন। মৃত্যুর পরেও যে কোনো মানুষ এতটা ভালোবাসা পেতে পারেন এ যেন ভাবা যায় না। তিনি মহানায়ক। তার জীবনে নারীর অনুপ্রবেশ কম ঘটেনি, কিন্তু সুচিত্রা সব সময় তার থেকে এক পা এগিয়েছিলেন। তবে উত্তমের বন্ধুও ছিলেন বটে। একের পর এক হিট ছবি, রোমান্স, পর্দায় প্রেমের এক অন্যতম প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন উত্তম সুচিত্রা। তাই তো সেদিন চলে গেলেন মহানায়ক। হাজার বিতর্কের পরেও না এসে পারলেন না সুচিত্রা সেন। একের পর এক হিট ছবি, রোমান্স, পর্দায় প্রেমের এক অন্যতম প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন উত্তম সুচিত্রা। তাই তো যেদিন চলে গেলেন মহানায়ক, হাজার বিতর্কের পরেও না এসে পারলেন না সুচিত্রা সেন। বরং সেদিন গৌরীদেবী তাকে দিয়েছিলেন এক বিরাট অধিকার। জানেন সেটি কি? খোলসা করেছিলেন উত্তমের ভাইয়ের বউ সুব্রতা চট্টোপাধ্যায়। রমা ছিলেন উত্তমের বাড়ির আপনজন। তাকে দিদি ভাই বলে ডাকতেন তরুণ চ্যাটার্জির স্ত্রী সুব্রতা। মহানায়ক যেদিন চলে গেলেন সেদিন আর ফোন না করে পারেননি সুব্রতা। সুচিত্রার বাড়িতে ফোন করতে দৃঢ় গলায় ফোন তুলে সুচিত্রা জানিয়েছিলেন সবটা শুনেছেন, কিন্তু আসবেন কিনা সেটাই ভেবে পাচ্ছিলেন না। তারপর সেদিন সুব্রতার অনুরোধ ফেলতে পারেননি সুচিত্রা। আধা ঘন্টার মধ্যে এসে দাঁড়িয়েছিলেন উত্তমের বাড়ির চৌকাঠে। হাতে রজনীগন্ধা, সাদা ফুলের মালা। নিস্তব্ধ পরিবেশ যেন আরও বেশি থমকে গেল। চিরঘুমে উত্তম তার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে
একটা কথাই বলেছিলেন সুচিত্রা সেন, আমি হেরে গেলাম উত্তম। পায়ের কাছে রেখেছিলেন রজনীগন্ধা। পায়ে মালাটা দিতে যাবেন, ঠিক তখনই থামিয়ে দিলেন গৌরীদেবী। বললেন, অনেক ছবিতে তো গলায় পরিয়েছ, আজ কেন পায়ে দিচ্ছ মালাটা? গলায় পরিয়ে দাও। মহানায়ক চলে গিয়েছিলেন ঠিকই, তবে ধীরে ধীরে নিজেকেও সকলের আড়ালে নিয়েছিলেন সুচিত্রা সেন। এমনকি শেষবেলায়ও তার চেহারা দেখার সুযোগ কারো হয়নি। সুচিত্রা সেনকে নিয়ে আজও জনমানুষের কৌতূহলের সীমা নেই। শুধু সুচিত্রা সেনই নন, মহানায়ক উত্তম কুমারকে ঘিরেও বঙ্গজীবনে আজও অটুট সেই চেনা উদ্দীপনা। রূপালী পর্দার চিরন্তন রোমান্টিক জুটি উত্তম সুচিত্রার মৃত্যু কখনো হবে না। তারা আজীবন অমর হয়েই থাকবেন। দুই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বের মধ্যে সম্পর্কের রসায়ন কিন্তু সব সময় মধুর ছিল না। তাদের মধ্যেও কি মান অভিমান হয়নি? টলিপাড়ার ইতিহাস ঘাটলেই শোনা যায় মহানায়ক মহানায়িকার মধ্যে মন কষাকষিও হয়েছে অনেক সময়। ছবির টাইটেল কার্ডে কার নাম আগে যাবে সে কাহিনীও সর্বজন বিদিত, কিন্তু কোনো কিছুই তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে দেয়নি। কারণ তারা যেন একে অপরের পরিপূরক ছিলেন, আছেন এবং যুগ যুগ ধরে থাকবেন। সুচিত্রা সেন কেন বলেছিলেন, আমি হেরে গেলাম উত্তম, সে উত্তর কিন্তু আজও জানা যায়নি।